আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি শাপরান এসপি হ্যাকিং টিপস ভিডিওর পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। তো বন্ধুরা, আজ আমি যে অ্যাপের ভিডিও টপিক নিয়ে কথা বলবো সেই অ্যাপটি আপনাদের অনেক উপকার আসবে। তো বন্ধুরা, অ্যাপটি সম্পর্কে জানতে চাইলে পুরো ভিডিওটি দেখতে থাকুন। তো বন্ধুরা, তার আগে আমি একটি কথা বলে নিই, যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন, যাতে পরবর্তী আমি নতুন নতুন ভিডিও আপলোড করলে তার সাথে সাথে নোটিফিকেশন আপনারা পেয়ে যান। তো বন্ধুরা, আর কথা না বলে চলুন অ্যাপটি কাজ দেখে নিই। তো বন্ধু, অ্যাপটিকে ওপেন করার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো ইন্টারফেস চলে আসছে, অ্যাপটির কাজ করে নেবেন। তো তার আগে আমি কথা বলে নিই, আমার এই অ্যাপের লিঙ্ক আমার ভিডিওর ডিসক্রিপশনে দেওয়া থাকবে, চাইলে আপনারা এই অ্যাপটি ইনস্টল করতে পারেন। তো বন্ধুরা, তার আগে আমি আরেকটি কথা বলে নিই, আপনি ভিডিওটি একটু বড় করছি আপনাদের সুবিধার জন্য। আমাদের ইউটিউবের মতো অনেকটা বোঝানোর ডিসক্রিপশন মানে কি, তো ডিসক্রিপশন মানে কি তা বোঝানোর জন্য আমি একটু দেখাচ্ছি, আপনারা একটু ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন। তো বন্ধুরা, আমার ভিডিওটি ওপেন করার পর এরকম একটা ইন্টারফেস আসলে আপনারা যে আমার ভিডিওটি দেখতে পাচ্ছেন, তারপরে দেখতে পাচ্ছেন আমার টাইটেলটি, এই টাইটেলটি আমার টাইটেলে আপনারা একটা ক্লিক করবেন। তো ক্লিক করার পরে নিচে নিচে টান দেওয়ার পরে দেখবেন আমার অ্যাপের লিঙ্ক পাওয়া যাবে। যে অ্যাপের লিঙ্ক দেখতে পাচ্ছেন সেই অ্যাপের লিঙ্কটা আপনারা দেখতে পারেন। তো তার মধ্যে আমার এই অ্যাপের মধ্যে আমার ডিসক্রিপশনে আমার ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার সকল অ্যাকাউন্টের আমার লিঙ্ক দেওয়া আছে। আপনারা এখান থেকে আপনারা চাইলে অ্যাড করতে পারেন। তো আপনারা এখান থেকে সহজে আপনারা এই আমার এই অ্যাপের লিঙ্কটা সুন্দর মতো আপনারা ইনস্টল করতে পারবেন, আপনাদের কোনো ঝামেলা হবে না। তো বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছেন আপনারা কোথা থেকে অ্যাপটি ইনস্টল করবেন। তো চলুন অ্যাপটির কাজ দেখে নিন। আপনারা অ্যাপটি ইনস্টল করার পরে আপনি যে ওপেন করবেন, ওপেন করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। ইন্টারফেস আসলে আপনারা যে কন্টিনিউ দেখতে পাচ্ছেন সেই কন্টিনিউ একটি ক্লিক করে দিবেন। তো ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে, আপনি স্পিক করতে চাইবে, আপনি স্পিক করলেও পারেন, যা নেক্সট আপনি ক্লিক করতে পারেন। তো আমি নেক্সট ক্লিক করে দিচ্ছি। তো নেক্সট ক্লিক করার পর আরেকটা নতুন ইন্টারফেস চলে আসবে। ইন্টারফেস চলে আসলে আপনি যে নিচে দেখতে পাচ্ছেন কন্টিনিউ উইথ অ্যাড, তো এখানে একটা ক্লিক করে দেবেন। তো ক্লিক করার ফলে আরেকটি আপনার ইন্টারফেসে নিয়ে আসবে। তো ইন্টারফেসে নিয়ে আসলে আপনি যে এগুলো চারটা সেট চেয়েছে, মানে এটি মানে এগুলো অ্যালাউ করতে চাচ্ছে, তো আপনি সেগুলো অ্যালাউ করে দেবেন। তো অ্যালাউ করে প্রথমে যে পারমিশন দেখতে পাচ্ছেন, তারপরে ডি ওভার অ্যাপ দেখতে পাচ্ছেন, অ্যাক্সেস টু দ্য নোটিফিকেশন দেখতে পাচ্ছেন, স্টার আফটার এ রিপোর্ট দেখতে পাচ্ছেন, সেগুলো অ্যাড করে দেবেন। তো আপনি উপর থেকে সেট করতে পারেন, নিচে থেকে সেট করতে, আমি উপর থেকে আস্তে আস্তে সেট করে দিচ্ছি। তো সেটে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে অ্যালাউ চাবে, আপনি অ্যালাউ ক্লিক করে দেবেন। নেক্সট আপনার আবার অ্যালাউ চাবে, তো আপনি আবার অ্যালাউ করে দেবেন। অ্যালাউ করে দিয়ে প্রথম আপনার কাজ হয়ে যাবে। তো দ্বিতীয়টা যেটা দেখতে পাচ্ছেন ড্রাও ওভার দ্য অ্যাপ, ড্রাও ওভার অ্যাপ, এটাতে আবার ছোট্ট একটি ক্লিক করে দেবেন। তো আবার এটা টিপ দিলে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো ইন্টারফেস আসলে আপনি যে অ্যাপটির কথা বলতেছে সেই অ্যাপটিতে মানে পারমিশন চাচ্ছে, তো আদার পারমিশন আপনি এখানে ক্লিক করবেন। তো যে পারমিশন দিচ্ছে যা তো এই যে করসগুলো দেখতে পাচ্ছেন, সেই করসগুলো আপনাকে অ্যানাবল করে দিতে হবে। তো আমি করসে একটা ক্লিক করলাম, ক্লিক করার পরে অ্যাকসেপ্ট দেখছেন, এখানে ক্লিক করে দেবেন। তো আপনি যতগুলো করস দেখতে পাচ্ছেন সবগুলা অ্যাকসেপ্ট করে দেবেন। তো সবগুলো অ্যাক্সেস করে দিলে আপনার কাজ হয়ে গেছে। আবার ব্যাক চলে যাবেন, দেখবেন এরপরেটাও আপনার টিকমার্ক উঠে গেছে। তো তারপরে আবার 3 নাম্বারটা দেখছি অ্যাক্সেস টু দ্য নোটিফিকেশন, তো এটাতে আপনারা ক্লিক করে দেবেন। তো ক্লিক করার পরে আপনি যে অ্যাপটা দেখতে ড্রুপ অ্যাপটা, এটাকে অ্যানাবল করে দেবেন। তো অ্যানাবল করে অ্যালাউ চাচ্ছে, অ্যালাউ দিয়ে দেবেন। তো অ্যালাউ দিলে এটাও টিকমার্ক হয়েছে। তো স্টার্ট আফটার রিপোর্ট, এটা তো একটা সেট করে দেবেন। আমি ক্লিক করে দিয়েছি। তো উপরে ড্রুপ রানিং, এটা তো একটা ক্লিক করে অ্যানাবল করে দিয়েছি। তো আমি ব্যাক চলে যাচ্ছি। ব্যাক চলে গেলে এটা ওপেন হয়ে গেছে। তো আপনি নিচে দেখবেন একটা লেখা থাকবে, এটাতে আপনি একটি ক্লিক করতে পারেন। তো ক্লিক করে দিলে আশা করতে আপনার কাজ হয়ে গেছে। আপনি যে উপরে দেখেন কর্নারের দিকে আপনি 4টি মানে গোল আইকন আছে, আইকন দেখতে পাচ্ছেন, সেটিকে আপনাকে ডানে একটা টান দিতে হবে। তো ডানে আমি একটা টান দিয়েছি। টান দিলে অটোমেটিক আপনার যে কাজ, সে কাজটি হচ্ছে আপনার মোবাইল কলিংয়ের হিসেবে। এটা দ্বারা আপনি অনেকগুলো সহজে কাজ করতে পারেন, সহজে নাম্বার আনতে পারবেন, সব কিছু আনতে পারেন। তো যে কর্নার যে গো ইট এটাতে ক্লিক করে এটা অ্যানাবল করে এটার মধ্যে আপনারা প্লাস আইকন দেখতে পাচ্ছেন, সেই প্লাস আইকনে ক্লিক করে আপনারা অ্যাড কন্ট্যাক্ট নাম্বার দিয়ে, যেমন আমি দেখাচ্ছি কয়েকটা নাম্বার, ইমন দিয়ে সেভ করছি, আবার যেদিকে জাঙ্গিয়ে সেটা ওটা অ্যাড করছি, 2টা নাম্বার অ্যাড করছি। আমি 2টা করার দরকার নেই, আমি একটা দিয়ে আপনাকে বুঝেছি, আপনার পরে দিয়ে করে দেবেন। করার পরে আপনার ডানে ক্লিক করবেন। ডানে ক্লিক করে আবার দেখেন এখানে অটোমেটিক ইমন নাম্বার থেকে এখান থেকে আপনারা কল করতে পারেন। আপনারা চাইলে এখান থেকে মেসেঞ্জারও যেতে পারেন, তাই আমি আপনাকে দেখাচ্ছি। তো মেসেঞ্জারে ক্লিক করলে অটোমেটিক আপনি মেসেঞ্জার অপশনে নিয়ে যাবে, আপনারা যে কোনো কাজ করতে পারবেন এখান থেকে। মেসেঞ্জার, ফেসবুক সব এখান থেকে কাজ করতে পারবেন। আপনি ব্যাক চলে গেলে আবার অটোমেটিক সেখান থেকে ব্যাক চলে আপনার এদিকে টান দিয়ে আবার আগের মতো নিয়ে আসতে পারবেন। কাজ করার ক্ষেত্রে আপনারা এখান থেকে কল দিতে পারবেন একটাতে, যে কাজে শেষে আপনি যখন আপনি ফেসবুক চালাচ্ছেন, ফেসবুক চালানোর অবস্থায় আপনি কাউকে কল দিতে চাচ্ছেন, তো আপনি টান দিয়ে আপনি কল করতে পারবেন এখান থেকে।
নাম্বার প্লাস আইকন দিয়ে অ্যাড দিয়ে আপনি যে কোনো একটা নাম্বার সিলেক্ট করে আপনি অটোমেটিক কল করতে পারবেন। তোরা আশা করি আপনাদের ভিডিওটি বুঝতে পেরেছেন। আর আমার এই এসপি হ্যাকিং টিপস ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক করে দিবেন আর কমেন্ট বক্সে জানিয়ে দিবেন ভিডিওটি কেমন হলো। তো বন্ধুরা আপনাদের জন্য একটি কথা বলি, আমার এই এসপি হ্যাকিং টিপস চ্যানেলে যদি আপনাদের কোনো ধরনের ভিডিও টিউটোরিয়াল চান তাহলে আমার কমেন্ট বক্সে লিখে দিতে পারেন, আমি আপনাদের জন্য সেই ধরনের ভিডিও টিউটোরিয়াল বানানোর চেষ্টা করব। তো বন্ধুরা আজ আমি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।